আজকে যে তরকারিটা রান্না করেছি সেটা দিয়ে 1 প্লেট না 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। এত মজা, শীতের সময় এই সবজিটা খেতে খুবই মজা লাগে ছোট মাছ দিয়ে। আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করেছি, একটা মাছও ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছই আস্ত আছে। দেখুন কিভাবে রান্নাটা করি। তো আমি নিয়েছি ছোট ছোট মাছ, পাঁচমিশালি মাছ, এটা বিলের মাছ, খেতে খুবই মজা। এখানে হচ্ছে ছোট ছোট মাছের পোনাগুলো আছে, তো এই মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়েছি পেঁয়াজ পাতা, নতুন পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা, এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 1 বাটি মতন পেঁয়াজ নিয়েছি, আর আলু নিয়েছি নতুন আলু এরকম করে টুকরো টুকরো করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। তবে পেঁয়াজ যতখানি নেব আলু ততখানি নেব, তাহলে এই রান্নাটা খেতে মজা লাগবে। তারপর নিয়ে নিলাম কাঁচামরিচ কয়েক ফালি কেটে দিয়েছি, হলুদ নিলাম, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মাখাবো। এমনভাবে মাখাবো যেন এখানে 80% রান্না ডান হয়ে যাবে। তারপরে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটার উপরে স্বাদ নির্ভর করে। এই রান্নাতে যে যত বেশি ভালো করে মাখাবে তার রান্নাটা তত বেশি স্বাদ হবে। মাখানোর উপরেই এই রান্নার মূল স্বাদ বহন করতেছে, মাথায় রাখতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আপনি যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন, চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। তারপরে তেলটা দিয়ে আবারও আমি একটু ভালো করে মাখিয়ে নিব। তারপরে আমি হাতে মাখা পানিটা দিয়ে দিব, অল্প সামান্য পানি, বেশি পানি লাগবে না, পেঁয়াজ থেকে পানি উঠবে। তাছাড়া হচ্ছে মাছটা খুব দ্রুত হয়, মাখানোর সময়টাই তো নরম হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পরে আমি এখন রান্না করব, খুব বেশি সময় লাগবে না। ঢাকনা দিয়ে চুলায় বসানোর পরে মিডিয়াম হিটে এটা রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে দেখবেন এটা পানি শুকিয়ে গেছে এবং নিচে লাগা লাগা হয়ে যাচ্ছে। নিচে লাগা লাগা হয়ে গেলে তখন আমরা এটা নামিয়ে ফেলবো। ওই নিচে লাগা লাগা অংশ দিয়ে ভাত মাখা খেতে কী যে মজা লাগে। আর দেখুন গরম গরম ভাতের সঙ্গে এটা এত দুর্দান্ত স্বাদ আসে যে আপনি ভাবতেই পারবেন না। 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবেন। শীতের দিনে এই তরকারিটার সাথে একটু পালং পাতা, একটু বেগুন আর একটু যদি টমেটো থাকে একদম জমে ক্ষীর হয়ে যায়। তো আপনারাও নিশ্চয়ই রান্না করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।